হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। সো গাইজ, আজকে আমরা তৈরি করতে যাব নুসিলা, যেটা স্ক্রিনে দেওয়াই রয়েছে। আর এই নুসিলাটা আমরা আজকে ঘরেই তৈরি করব। সো চলেন দেরি না করে শুরু করা যাক। নুসিলা তৈরি করতে আমাদের বাদাম ভালো করে চুলায় ভেজে নিয়ে তারপরে আমাদের তার ছিলকা ছাড়িয়ে ঠান্ডা করে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করতে হবে। সো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে দিয়েছি। এখন ব্লেন্ড করার পালা। সো এখন আমরা ব্লেন্ড করছি। এই যে এরকম ব্লেন্ড করার পরে এরকম হবে, কিন্তু গাইস এটা আরও ব্লেন্ড করতে হবে, একবারে নিফিস করতে হবে। এখন এটা ভালো করে নিফিস হয়নি, সো সেজন্য আমাদের একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ব্লেন্ড শুরু করে দিব। এই যে দেখেন এবার একটু নিফিস হয়েছে, তাও ভালো হয়নি। আমাদের নুসিলাটা ভালো করতে হলে, আমরা দোকানের মতো করতে হলে আমাদের তা আরও করতে হবে। সেজন্য গাইস আমরা 3 চামচ আগে তেল ঢেলে করব। এরকম নিফিস হওয়ার পরেই কিন্তু আমরা 3 চামচ তেল ঢেলে নিব। সো দেখতেই পাচ্ছেন তেল ঢালার পরে এভাবে আমাদের ব্লেন্ড হচ্ছে। দেখেন এই যে ব্লেন্ড করার পরে গাইস আমাদের নুসিলা এরকম হয়েছে। এখন আমরা এর উপর কিছু কোকো পাউডার দিয়ে দেবো, কিছু না বললেও 1 চামচের অর্ধেক দিলেই হবে। সো দেখেন এখন আমাদের চিনিগুলো গুঁড়ো করতে হবে। চিনি ব্লেন্ডার করার পরে এরকম করে আমাদেরকে তার নুসিলার মধ্যে ঢালতে হবে। এটা কোকো পাউডার। সো এখন আমরা দেখেন ব্লেন্ড হচ্ছে কোকো পাউডার সহ। দেখেন আর গাইস ব্লেন্ড হতে বলে দেই যে আমার পেজটা ভালো লাগলে ফলো করে আমার সাথে থাকবেন। আর যারা নতুন আছেন তারা প্লিজ ফলো, যারা পুরাতন তারা প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট। সো দেখতেই পাচ্ছেন আমাদের নুসিলাটা হয়ে গিয়েছে, কিন্তু এখনও আমাদের দোকানের মতো স্বাদ পাবো না। সেজন্য আমাদেরকে আরও মিক্স করতে হবে। কিন্তু আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, কিন্তু আমরা আরও বেশি মিক্সড করে ব্লেন্ড করে তারপরে দিব, যাতে দোকানের মতোই হয়। দেখতেই পাচ্ছেন আপনারা যে কীভাবে মিক্সড হচ্ছে। সো আমাদেরকে এভাবে মিক্স করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না এরকম স্মুথ হচ্ছে, এরকম একবারে স্মুথ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। সো দেখতেই পাচ্ছেন কিভাবে স্মুথ হয়ে এসেছে। সো এখন আমাদেরকে এটা নামাবো, কিন্তু নামানোর আগে আমরা আবার একটু নেড়ে চেড়ে দেখে নেই যেটা ঠিক মতো তা আদেও হলো না, আরেকটু আমাদেরকে লাগবে। সো দেখতেই পাচ্ছেন আমাদেরটা হয়ে গিয়েছে। এখন আমরা এটা নুসিলার একটি কাপে বা ইয়াতে ঢেলে নিব, কিন্তু দেখা যাচ্ছে আমাদের এটা এখনও পড়ছে না, সেজন্য আবার একটু ব্লেন্ড করতে হবে। সো ব্লেন্ড হচ্ছে, আপনারা সবাই প্লিজ ফলো করে দিয়েন, কমেন্ট করবেন যারা পুরাতন আছেন কেমন হয়েছে। আর আপনারা বাসায় একবার হলেও তা বানিয়ে দেবেন। দেখেন এখন এটা আরও বেশি স্মুথ হয়েছে। আর এটা এখন আমরা দেখছেন এটা কিভাবে এখন পড়ছে, আর তখন পড়ছিল না। এই নুসিলার কাপে আমরা ঢেলে নিয়েছি। এটা আমরা বাইরে থেকে কিনতে গেলে আমাদের তো 300-400 টাকা পকেট থেকে চলে যেত। সো এভাবে আপনারা ঘরে বানিয়ে খেতে পারবেন এবং ঘরে সুন্দর করে বানিয়ে খাবেন। সো এটা আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ফলো করে যাবেন।